সুনান ইবনে মাজার হাদিস নাম্বার 3127 عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم زيد بن أرقم رضي الله تعالى عنه তিনি বলছেন قال أصحاب رسول الله صلى الله عليه وسلم রসুলের সাহাবীগণ রসুলকে প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি? রাসূলুল্লাহ বলছেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের সুন্নাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ক্বালু ফামা লানা ফিহা, ইয়া রাসূলুল্লাহ আমরা জানতে চাই যদি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহটা আমরা পালন করি, আল্লাহর দরবারে উপস্থাপন করি, আমরা যদি এটা আদায় করি, ক্বালু ফামা লানা ফিহা, আমাদের উপকার কি হবে, ফায়দা কি হবে, আমরা পুরস্কৃত হব কিভাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, যে পশুটা আল্লাহর দরবারে আল্লাহর জন্য আল্লাহর নামে জবাই করা হবে, ওই পশুটার গায়ের মধ্যে যতটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামায় নেকি দান করে দিবে। বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটা শাআরা, প্রত্যেকটা পশম। আচ্ছা, ওট গরু মহিষ বাদ দিলাম, একটা ছাগলের পশম কত কোটি আছে, মানুষ কি ক্যালকুলেটর মেশিন দিয়ে বের করতে পারবে বা কম্পিউটার দিয়ে বের করতে পারবে? তো এত অসংখ্য অগণিত নেকির বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে, তাহলে এটা কি আমাদের জন্য একটা নিয়ামত নয়? অবশ্যই নিয়ামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রক্ত মাটি স্পর্শ করার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল করে নেয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলছেন এক কাতরা রক্ত পশুর গলায় ছুরি দেওয়ার সাথে সাথে যে রক্ত বের হবে, রক্ত থেকে এক কাতরা রক্ত, প্রথম কাতরা রক্ত মাটি স্পর্শ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। বাইহাকির হাদিস আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি ঈদের দিন